আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? কথা নিয়ে আসছিলাম। আসলে কিছু হইলেই আমাদের দেশে একটা একটা ছোটোখাটো ইস্যু হইলে মনে করেন ইসলামের উপর একটা দোষ চলে আসে। ধরেন ধার্মিক একটা সমস্যা হইলেই মুসলমান এটা করছে, মুসলমান সেইটা করছে। হ্যাঁ, 90% মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশে কত ভাগ ইমানদার আছে বলতে পারেন? 90% মুসলমান আর ইমানদার এক না। হ্যাঁ, 90% মুসলমান আর আপনার একজন ইমানদার মুমিন এক না। কারণ এবার বলেন, আপনি 90% মুসলমানের দেশে আপনি আপনার বোনের হক আদায় করেন না। আপনার ভাই মারা গেলে ভাইয়ের সন্তানের সম্পদ, বিভিন্ন যেসব দায়িত্ব আল্লাহ আপনার কাঁধে দিছে, এগুলো আপনি পালন করেন না। হ্যাঁ, 90% মুসলমানের দেশে 20 টাকার একটা নোটে মন্দির আসছে। এটা নিয়ে বিভিন্ন ইস্যু দেখলাম, ফেসবুকে পোস্ট দেখলাম, এক একজনের একটা মন্তব্য দেখলাম। 90% মুসলমানের দেশে ক্লাস 2 থেকে আপনার শিক্ষা জীবনের শেষ পর্যন্ত অর্থনৈতিক যে শিক্ষাটা আছে, সেখানে দেখবেন এই সুদের ব্যবস্থা, এই সুদে এত, বাড়ি নির্ণয় সুদ এত, তাকে দিছি এত সুদ। আজ পর্যন্ত কেউ প্রশ্ন 90% মুসলমানের দেশে জাকাতের হিসাবটা তো নাই। কারণ 90% মুসলমানের দেশে ইমানদারের সংখ্যা কম। কারণ জাকাতের থেকে এই দেশের মুসল্লিরা পালায়। শাড়ি লুঙ্গি দিয়া জাকাত দিয়ে দিছে, এরকম একটা স্বভাব। 2, 3, আপনি আপনার ঘরের পরিবেশটা কীভাবে রাখবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বাংলাদেশে বিভিন্ন ফেস্টিভ্যাল চলতেছে, হয়। ঢাকা উত্তরায় গত 2-1 দিন আগে একটা টেকনো মোবাইল বা টেকনোর অ্যাক্সেসরিজ, ল্যাপটপ থেকে মোবাইল থেকে সব ধরনের অ্যাক্সেসরিজের একটা ফেস্টিভ্যাল গেছে। এখানে আমার কি বলবো, এখানে টিকটক স্টার থেকে ফেসবুক স্টার, বিভিন্ন সেলিব্রিটি ছিল। আপনি আমাদের দেশের যেসব মহিলা স্টার আছে, মেয়ে স্টার আছে, তারা এরকমভাবে পোশাক আদি পরে গেছে, আর দেখে কোনোভাবে মনে হয় না এটা আমাদের বাংলাদেশের ফেস্টিভ্যাল চলতেছে, বাংলাদেশের ভেতরে একটা ফেস্টিভ্যাল চলতেছে, হয়তো মালয়েশিয়া, সিঙ্গাপুর, এরকম কি। ধর্ষণ হবে ছেলেদের, এইটা হয়েছে সেইটা হয়েছে। আপনি অর্ধ উলঙ্গ অবস্থা, অর্ধনগ্ন অবস্থায় হেঁটে যেতেছেন। আসলে এখানে কি বলবো, আসলে চিনি পড়লে পিঁপড়া আসে, এটা হচ্ছে অনেকে মানতে চায় না যে না, ছেলেরা কেন দেখবে। আসলে আপনি দেখবেন বরকা পর একজন মানুষ গেলে কয়টা ছেলে টিজিং করে, আর আপনি একজন মেয়ে অর্ধলঙ্গ অবস্থায় যাবেন, আপনাকে কয়টা ছেলে কয়ভাবে টিস করবে। হ্যাঁ, ছেলেদের দোষ আছে, ছেলেরা সাধু না, কিন্তু আপনার নিজের সেফটিটা কিন্তু আপনার নিজেরই দেখতে হবে। আর সবচেয়ে বড় কথা, এই মেয়েদের বাপ মা কি তারা নাই? সফলতা শুধু টাকায়, মেয়ে কি প্রোডাক্ট হয়ে গেছে? আপনার আল্লাহ মেয়েদের সর্বোচ্চ ইজ্জত দিছে কোরআনে, তাদের হীরার থেকেও দামি সম্মান দেওয়া হয়েছে। যে একটা হীরাকে যেভাবে তুমি লুকায় রাখো, একজন নারীকে তুমি তার চেয়েও গোপনভাবে লুকায় রাখো। আজ থেকে অনেক আগে রাজার আমলে রাজারা টাকা দিয়া নর্তকীর নাচ দেখতে যেত। আপনি এখন টিকটকে দেখেন, ফেসবুকে দেখেন, কয়েকটা এমবি খরচ করলে আপনি নর্তকীর অভাব নেই। হয়তো আমার এই ভিডিওতে অনেকে রিপোর্ট দিতে পারেন, অনেকে কমপ্লেন করতে পারেন, এটাই সত্য। ফেসবুক থেকে কয়েকটা টাকা আসবে, দেহটাকে প্রোডাক্ট বানায় ফেলছেন। এটাকে আপনার মুসলমান সমাজের কালচার। 90% মুসলমানের দেশ এটাকে নিয়ে একজন ইমানদারের ফ্যামিলির কালচার হইতে পারে? যাক, আজকের ভিডিও আর বড় করবো না, এই পর্যন্তই থাক। বললাম 90% মুসলমানের দেশে ইমানদারের সংখ্যা কম। সালাম।